যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে কথাটা বলে যাচ্ছি, সবাইকে না, যারা আপনারা মনের সৌন্দর্যতার কারণে আপনার মন করে আমার মতো অদমকে জায়গা দিয়েছেন, আবদার করে আমি একটা কথা বলছি, মনোযোগ। বান্দার শুধু একটাই কাজ, আর কোনো কাম নাই, ওনারা খুশি করা, কোনো কাম আর কামই নেই। আমরা বলি না এবাদত এবাদত, এবাদত কি? আমরা তো এবাদত বুঝি না। এবাদত মানে হলো বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব দেখে খুশি হয়, এটার নামই এবাদত। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার নামাজ কেন এবাদত? নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, সেজন্য এবাদত। আর এবাদতে গুনাহ না সওয়াব? বলেন না, এবাদতে গুনাহ না সওয়াব? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার উত্তর দেন। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, পথ চিনছে না, আমার ভাই একজনকে জিজ্ঞেস করে, ভাই কসবার রাস্তাটা কোন দিকে? আমার ভাই রাস্তা দেখাই দিছে, আরে গুনাহ হইছে না সওয়াব? গুনাহ হইছে না সওয়াব? কেন? উনি তো নামাজই পড়ে নাই। এবাদত হইছে। এবাদত কেন হইছে? আল্লাহর একজন বান্দাকে রাস্তা দেখাই দিয়েছেন, জীবন সহজ করেছেন, উপকার করেছেন, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ খুশি হলেই সওয়াব। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। এবার টোটাল ক্যালকুলেশনটা মিলেন, আমাদের কাজ একটাই, আল্লাহকে, সবাই বলেন না ভাইয়া, আর একটু জোরে বলেন, আল্লাহকে। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। এতদিন উত্তর দিয়েছেন একরকম, নামাজ পড়বেন কেন? কয় সওয়াবের জন্য। চলেন আজকে একটু আশেকের মতো উত্তর দিই। ভাই ফজরের মধ্যে শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ যদি পড়তে হয়, সে নামাজ পড়বেন কেন? সবাই বলেন না রে ভাইয়া। ভাই রমজান মাসে গরমের মধ্যে রোজা রাখতে পারেন কিনা জানি না, কিন্তু রোজা রাখতে হয়, পানি না খেয়ে রাখেন, কার জন্য? আল্লাহকে কি করার জন্য? আমি সবাই একটু বলেন ভাইয়া, আল্লাহকে কি করার জন্য? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলতে থাকবেন জোরে জোরে। নিজের কামানো টাকা যাকাত হিসেবে দান করছেন কি জন্য? নিজের টাকা, জমানো টাকা দিয়ে হজ করতে যাচ্ছেন, এত টাকা খরচ করছেন কি জন্য? মা বাবা সেবা করছেন কেন? বড়দেরকে সম্মান কেন করছেন? ছোট ভাইকে বড় ভাই হয়ে হাজার ভুল দেখার পরও বড় ভাই হয়ে ছোট ভাইকে আগলায় রেখেছেন, বটগাছের মতো ছায়া দিয়ে যাচ্ছেন কি জন্য? বুঝতেছেন মনে হয়, আশা করি আমি কি বুঝাতে চাচ্ছি। বউ হাজার ভুল করলো, মাথার উপর ছায়া দিয়ে শুধরাই দিতে চাচ্ছেন কি কারণে ভাই? নিজের কামানো টাকা মানুষকে সাহায্য করছেন কেন? মুরব্বীকে সম্মান দিচ্ছেন, চিনেন না জানেন না কেন? রাস্তার মধ্যে দেখলে মায়া দেখা যায়, তারপর আপনি চোখ নামাই রাখছেন কেন? বন্ধু ডাকতেছে, দোস্ত গাছের নিচে আয়। পা আছে, যাওয়ার শক্তিও আছে, কিন্তু যাচ্ছেন না কেন? একটু জোরে বলেন না। হাজার ব্যস্ততার ভিতরে যখন এতদিন নামাজে যান নাই, আজানের ডাক শুনে আজকে হঠাৎ করে আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবকিছু পিছনে ফেলে মসজিদের দিকে দৌড়াচ্ছেন কেন? এই একটা জায়গায় নিজেকে নিয়ে আসেন, আপনার সব সমস্যা শেষ। আপনি যে বড় ভাই হয়ে মাঝে মধ্যে রাগ লাগে, কিতা কইছস, এটা লাগবে না। কারণ তখন আর নিজের ছোট ভাইকে ছোট ভাই মনে হবে না, তখন মনে হবে এটা আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। বউ চিন্তা করলে জামাইয়ের রাগ আসবে, জামাই চিন্তা করলে বউয়ের রাগ আসবে।